হ্যালো, আমি প্রিয়াঙ্কা। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার গ্যাংটকে সেকেন্ড ডে কীভাবে কেটেছিল। আমি এখানে রেড কালারের এই ড্রেসটি পরেছিলাম, সাথে একটি বেল্ট পেয়ার আপ করেছিলাম, আর এক্সেসরিজ হিসেবে শুধু এই কানেরটি পরেছিলাম। উপরে কোট পরে আমরা বেরিয়ে গেছিলাম নাথুলা যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, তোমরা কারা কারা পাহাড় প্রেমী আছো তারা কমেন্ট করো। আমার তো পাহাড় খুবই ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে, তবে পাহাড়টা একটু বেশি ভালো লাগে। রাস্তায় যাওয়ার পথে তোমরা এরকম অনেক স্টল দেখতে পাবে, যেখানে টুপি, মাফলার, সোয়েটার থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার অবধি সব কিছু পেয়ে যাবে। এই যে আমি এই রেড কম্বোটা নিয়েছিলাম। জানো তো, আমার অনেক দিনের ইচ্ছে পাহাড়ে আমার একটি বাড়ি হবে। জানি না ইচ্ছেটি কোনোদিনও পূরণ হবে কি না। পাহাড়ের ডগসগুলো খুবই ফ্রেন্ডলি হয়। আচ্ছা, তোমরা কারা কারা ডগ লাভার আছো তারা একটু কমেন্ট করে জানিও। এই দেখো, আমরা নাথুলায় পৌঁছে গেছি। নাথুলায় অনেকগুলো সিঁড়ি চড়ে তারপরে উপরে ওঠে এই এত সুন্দর প্লেসটি তোমরা দেখতে পাবে। এই বছরে তো একদমই বরফ পড়েনি। অন্যবার এই সময়ে জানুয়ারির দিকে তো ভালোই বরফ পড়ে, কিন্তু আমরা খুব অল্প বরফ পেয়েছি। ওই দেখো লেকটা দেখতে পাচ্ছ, খুবই অল্প বরফ জমেছিল। নাথুলা থেকে এবারে আমরা চলে যাব বাবা মন্দিরের উদ্দেশ্যে। বাবা হরভজন সিং আমাদের দেশকে চাইনিজ আর্মির থেকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন, এবং প্রচলিত আছে উনি শহীদ হওয়ার পরও আমাদেরকে এখনও সুরক্ষা প্রদান করে থাকেন। ভারত সরকার থেকে এখনও তাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, যা একজন জীবিত আর্মি পার্সোনালকে দেওয়া হয়। বাবা মন্দিরের উল্টো পাশে একটি মহাদেবের মন্দির ছিল, সেখানেই অল্প বরফ পাওয়া গেছে, আর পুরো রাস্তাতে কোথাও কোনো বরফ ছিল না। এরপরে আমরা চলে গেছিলাম ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা, তোমরা এই তিনটে স্পটই একদিনে কভার করে নিতে পারবে। রাস্তায় অল্প মোমো থুপ্পা খেয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভ্লগে। টাটা।